কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম গুড়জালি মাছের ঝাল, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম গুড়জালি মাছের ঝাল, সঙ্গে থাকো। এখানে গুড়জালি মাছ নিয়েছি, মাছের ঝাল করার জন্য 5 পিস। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ আর নুনটাকে খুব ভালো করে মাছের গায়ে মেখে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। গুড়জালি মাছের লম্বায় খুব বড়, দেখেছো তো সাইজটা কত বড় গুড়জালি মাছটা। আর এখন প্যানে দিয়ে দেবো ভাজতে। প্যানে দিতেই বুঝতে পারছো যে গুড়জালি মাছের সাইজটা কত লম্বা। আর এই মাছগুলো না খেতেও খুব ভালো হয়। সব মাছ একবারে ধরবে না, ওই জন্য 3টে ভেজে নিচ্ছি। এই মাছে একটা সিঙ্গেল করে কাটা থাকে, যার জন্য বয়স্ক বলো বাচ্চা বলো খেতে কিন্তু তাদের খুব সুবিধা হয়। আর এই মাছের স্বাদও কিন্তু খুব ভালো। মাছগুলোকে এক পিঠ ভেজে আমি উল্টে নিয়েছি। এখন 2 পিঠই খুব ভালো করে মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব মাছগুলোকে আমি নামিয়ে নেব। আর বাকি যে মাছটা আছে সেই মাছটাকেও আমি এখানে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হতে থাকবে, আর সেই সময় আমি একটা মশলা করে নিচ্ছি। মশলায় নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার, আর নিয়েছি সর্ষে পাউডার। স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদকে ব্যালেন্স করার জন্য খুবই সামান্য চিনি। এখন এখানে অল্প জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। মশলাটা রেস্টে থাকুক, আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর এখানে আমি আর একটা মশলা করে নিয়েছিলাম আদা আর টমেটো আর পেঁয়াজের। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত ভালো করে কষানো হবে না, তরকারির স্বাদ কিন্তু তত বেশি সুন্দর হয়। সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে বাটিতে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সেটা দিয়েও এখন বাকি মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে থাকতে হবে। তত পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা দেখো খুব ভালো করে আমি অনেকটা সময় ধরেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যবহার করেছি গরম জল। আমি সব সময় বলি রান্নায় গরম জল ব্যবহার করলে গরম জলের জন্য তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাই অবশ্যই গরম জল ব্যবহার করো। গ্রেভিতে খুব ভালো করে জাল হয়ে গেলে এক এক করে সব মাছগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। খুব গ্রেভিও থাকবে না, আবার একদম শুকিয়েও ফেলবো না, কারণ যেহেতু গরম ভাতে খাওয়া হবে। ভাতে খাওয়ার জন্য একটু গ্রেভি না রাখলে ঠিক ভালো লাগে না। খুব ভালো করে দেখো জাল হয়ে গেছে। মাছের সঙ্গে খুব ভালো করে জাল করে নিয়ে আমি এখানে নামানোর আগে একদম ফ্রেশ ধনেপাতা ব্যবহার করেছিলাম। এই ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু এই মাছের ঝোলটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতা দিয়েও একটু ভালো করে জাল করে নিতে হবে। এইভাবে গুড়জালি মাছের ঝাল করলে না গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। একদম বলতে পারো এই মাছের ঝোলটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সেদিনকে তুমি শুধু এটা দিয়েই পুরো খেয়ে যাবে, এতটাই সুন্দর হয় এটা খেতে। যেভাবে করলাম এইভাবে ঘরে একবার তোমরা অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, এতটাই ভালো হয় খেতে। যারা মাছ প্রেমিক আছো তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। গুড়জালি মাছের ঝোল একদম ডান সার্ভ করার জন্য। গুড়জালি মাছের ঝোলটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে এই গুড়জালি মাছের ঝোল অসাধারণ লেগেছিল খেতে। একবার খেলে বারবার মন চাইবে খেতে, এতটাই সুন্দর হয়েছিল। আর আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম এই গুড়জালি মাছের ঝোল।
আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।